হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসটির প্রোগ্রাম থেকে আমি হাবিবুর রহমান। আশা করি সকলেই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে আরো একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসছি। আজকের ভিডিওতে দেখাবো প্রিলিমিনারি টু মাস্টার্সে কিভাবে আপনারা অঙ্গীকারনামাটি পূরণ করবেন। আপনারা এই অঙ্গীকারনামাটি চাইলে হাতেও প্রিন্ট করে আপনারা হাতেও লিখতে পারেন, অথবা আপনাদের কম্পিউটার থেকে আপনারা এটি টাইপ করে আপনারা আপনাদের প্রিলিমিনারি টু মাস্টার্সের জন্য আবেদন করতে পারেন। চলুন দেখে আসি। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই, আশা করি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিবেন, যাতে করে এরকম প্রত্যেকটা ভিডিও আপনাদের নোটিফিকেশনে চলে যায় আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি অবশ্যই লাইক ফলো করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে করে আপনি উপকৃত হচ্ছেন, আপনার বন্ধু ফ্রেন্ড সার্কেলও যেন উপকৃত হতে পারে। আপনারা অনেকেই আপনারা দোকানে গিয়ে থাকেন বা আইটি রিলেটেড যে কোনো প্রতিষ্ঠানে যান, আপনারা প্রতিষ্ঠানে গিয়ে বসে থাকেন ঘন্টার পর ঘন্টা বা বিভিন্ন রকমের হয়রানি শিকার হতে হয়। তাই আপনারা খুব সহজে ঘরে বসে আপনাদের নিজেদের আবেদনটি নিজেরা পরিপূর্ণভাবে কমপ্লিট করতে পারবেন। প্রিলিমিনারি টু মাস্টার্সে যারা ভর্তি হবেন, ভর্তি যারা ইচ্ছুক তারা কিন্তু খুব সহজেই আপনারা অঙ্গীকারনামাটি পূরণ করে খুব সহজেই কিন্তু আবেদন করতে পারেন। অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করছে যে ভাই, আবেদন করতে কি কি ডকুমেন্ট প্রয়োজন হয়। আমরা একটি ভিডিও কিন্তু অলরেডি চ্যানেলে দিয়ে দিয়েছি কিভাবে আবেদন করতে হয়, অবশ্যই ভিডিওটি দেখে আসবেন। সেই ভিডিওর লিঙ্কটি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, অবশ্যই ভিডিওটি ক্লিক করে দেখে আসবেন। এবং যা যা প্রয়োজন হবে, প্রথম অবস্থায় আপনার এনআইডি কার্ড প্রয়োজন হবে। জাস্ট আপনি একটি এনআইডি কার্ড, আপনার যে এনআইডি কার্ডটি সাথে রাখবেন, এবং আপনার যে ডিপার্টমেন্ট থেকে আপনি পাস করছেন ডিগ্রি, সেই ডিগ্রির রেজাল্টটি রাখবেন। রাখার পরবর্তীতে আপনার একটি ভ্যালিড ফোন নাম্বার, 3 নম্বরে একটি ভ্যালিড ফোন নাম্বার রাখবেন। 4 নম্বরে আপনারা একটি ইমেল নাম্বার রাখবেন। ভ্যালিড যে ইমেল নাম্বার অবশ্যই কিন্তু এটা ম্যান্ডেটরি দিতে হবে। 5 নম্বরে আপনাদের যে অঙ্গীকারনামাটি দেওয়ার পরে 100% কমপ্লিট হবে। কমপ্লিট করে আপনারা কিন্তু আবেদনটি সাবমিট করতে পারবেন। চলুন দেখে আসি। আপনারা অবশ্যই আপনাদের আইডি কার্ড সাথে আছে, এবং আপনাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার অবশ্যই সাথে আছে যে প্রোগ্রাম থেকে আপনি পাস করেছেন। এবং 3 নম্বরে আপনাদের কিন্তু ফোন নাম্বারও আছে, ভ্যালিড ফোন নাম্বার, জিমেলও আছে। কিন্তু আপনারা অঙ্গীকারনামাটি কোথায় পাবেন এবং আপনারা অঙ্গীকারনামাটি কিভাবে পূরণ করবেন এ বিষয়ে আজকে একটু আলোচনা করব। চলুন আমরা দেখে আসি। আমরা একটি অঙ্গীকারনামা ওপেন করতেছি। দেখতে পাচ্ছেন এখানে আমার একটি অঙ্গীকারনামা দেওয়া আছে। এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে নামানো। দেখতে পাচ্ছেন এখানে অঙ্গীকারনামা। আমি নিম্ন স্বাক্ষরকারী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2021-22 শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত প্রোগ্রামের আওতায় এখানে আপনারা একটা সাবজেক্ট লিখবেন, বা যে সাবজেক্টে আপনি মাস্টার্স করতে চাচ্ছেন, প্রিলিমিনারি করতে চাচ্ছেন, সেই সাবজেক্টটি এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পরে এখানে একটা সাবজেক্ট লিখলেই হবে। তা লিখে দেওয়ার পরে আর কোনো কাজ নাই এখানে, জাস্ট তারপরে নিচে চলে আসবেন। নিচে আপনারা দিবেন আপনার যে নামটা, আপনার সার্টিফিকেট অনুযায়ী আপনার যে নামটা আছে নামটা দিবেন, এবং আপনার পিতার নাম দিবেন, আপনার পিতার নামটি উল্লেখ করে দিবেন, এবং আপনার মাতার নামটি এখানে উল্লেখ করে দিবেন, এবং জন্ম তারিখ যেটা এখানে উল্লেখ করা আছে এসএসসি সনদ অনুযায়ী এখানে জন্ম তারিখটি উল্লেখ করে দিবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র নাম্বার যদি থাকে জাস্ট এখানে কিন্তু আপনারা দিয়ে দিবেন। তারপর স্নাতক পর্যায়ে উত্তীর্ণ পরীক্ষার নাম, আপনারা যে পরীক্ষায় পাশ করেছেন জাস্ট সেই ডিগ্রিটা লিখবেন। জাস্ট এখানে আপনি ডিগ্রি লিখে দিবেন। তারপরে এখানে পাশের ইয়ার, আপনি যদি 2021-এ করেন 21 দিবেন, 20-এ করলে 20 দিবেন। যে ইয়ারে আপনি পাশ করছেন জাস্ট সেই ইয়ারটি আপনি এখানে উল্লেখ করে দিবেন। তারপরে এখানে আপনি যে স্নাতক পর্যায়ে পাশ করেছেন সেই রোল নাম্বারটি, আপনার থার্ড ইয়ারের রোল নাম্বারটি দিবেন, এবং এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি দিবেন। জাস্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে রেজিস্ট্রেশন নাম্বারটি আপনি যে প্রোগ্রাম থেকে পাশ করেছেন। তারপরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠানের নাম, আপনি যে প্রতিষ্ঠান থেকে আপনি পরীক্ষা দিয়েছেন সে প্রতিষ্ঠানের বা সে কলেজের নামটি আপনি এখানে উল্লেখ করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্রাপ্তি নাম্বার এবং সিজিপিএ, আপনি সিজিপিএ কত পেয়েছেন, জাস্ট আপনি কত নাম্বার পেয়েছেন জাস্ট এখানে উল্লেখ করে দিবেন। 3 পয়েন্ট হলে 3 পয়েন্ট, 3 পয়েন্টের উপরে হলে 3.50 হলে 3.50 দিবেন, 2.50 হলে 2.50 দিবেন, জাস্ট এভাবে দিবেন। এবং দেখতে পাচ্ছেন মোট নাম্বার বা এক্সেল, এখানে জাস্ট 4.00 দিয়ে দিবেন। জাস্ট এতটুকুই আপনাদের কাজ।
জাস্ট এখানে আপনারা যে স্বাক্ষর আছে আবেদনকারীর, এখানে উপর থেকে একটা স্বাক্ষর দিবেন এবং এখানে নিচ থেকে একটা তারিখ দিবেন। জাস্ট এইটাই হচ্ছে আপনাদের অঙ্গীকারনামা। আমি যদি একটু ফিল আপ করা আছে আমার, জাস্ট আমি যদি একটু আপনাদের দেখাই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটি অঙ্গীকারনামা ফিল আপ করা আছে। জাস্ট দেখে নেন, দেখতে পাচ্ছেন সমাজ বিজ্ঞান, এখানে একটা প্রোগ্রামের নাম লিখছে, একটা সাবজেক্টের নাম লিখলো। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে নাম, যে ব্যক্তির নাম, যে ব্যক্তি আপনারা ভর্তি হতে ইচ্ছুক, আপনারা জাস্ট এখানে লিখবেন। দেখতে পাচ্ছেন এখানে নাম লিখছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন পিতার নাম, তারপরে মাতার নাম। এখানে দেখতে পাচ্ছেন যে তার যে ডেট অফ বার্থটি এখানে উল্লেখ করা আছে। তার ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটি উল্লেখ করা আছে, যে সে কোথায় থেকে পাস করছে এটা উল্লেখ করা আছে। তারপরে কত সনে পাস করছে সেটা উল্লেখ করা, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং কোন কলেজ থেকে, কলেজটা উল্লেখ করে দিছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে তার সিজিপিএ কত আছে, 2.68, এটাও এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন মোট 4.00। তারপরে এখানে কিন্তু তার যে সিগনেচারটা দেওয়া হয়েছে এবং এখানে তারিখও দেওয়া হয়েছে। তারিখ দেওয়ার পরে এটা কমপ্লিট। তারপরে এটাকে আপনার করতে হবে, আপনাকে এটাকে পিডিএফ আকারে পিডিএফটি আপনি 200 কেবি করবেন। আপনার পিডিএফ করে 200 কেবি করবেন। এখানে আপনার ছবি করবেন 150 বাই 120, যেটা আপনার নিজস্ব ছবি, যে ভর্তি হবে তার ছবি 150 বাই 120। তারপরে আপনার যে এই যে অঙ্গীকারনামাটি রাখবেন 200 কিলোবাইট, সেটা হলো পিডিএফ ফরম্যাটে। ছবিটা রাখবেন অবশ্যই জেপিজি ফরম্যাটে। আমি আবারও একটু বলে দিচ্ছি আপনাকে, যে প্রোগ্রাম থেকে পাস করেছেন সে প্রোগ্রামের আপনার যে মার্কশিটটা আছে, মার্কশিটটা রাখবেন। মার্কশিট থেকে আপনারা 1 নম্বরে রোল নাম্বার কালেক্ট করবেন এবং আপনারা রেজিস্ট্রেশন নাম্বার কালেক্ট করবেন। এটা গেল 1 নম্বর। 2 নম্বরে আপনারা 1 কপি ছবি রাখবেন, যে ব্যক্তি ভর্তি হবে, যে ভর্তি হওয়ার ইচ্ছুক, তার 1 কপি ফটো আপনারা অবশ্যই সাথে রাখবেন, স্ক্যান করে দিতে হবে। তারপরে 3 নম্বরে আপনারা একটি ভ্যালিড ফোন নাম্বার রাখবেন, আপনারা অবশ্যই ফোন নাম্বারটি দিতে হবে। তারপরে 4 নম্বরে আপনাদের ইমেল লাগবে, একটা ইমেল দিতে হবে, আপনাদের ইমেল অবশ্যই দিতে হবে। অবশ্যই আপনারা যাদের ইমেল নাই তারা অবশ্যই ইমেল খুলে নেবেন। আর 5 নম্বরে আপনাদের একটি অঙ্গীকারনামা, যেটা এখানে দেওয়া আছে, অঙ্গীকারনামাটি আপনারা ভালোভাবে দেখবেন, দেখে লিখে তারপরে এটাকে পিডিএফ করবেন আপনারা অঙ্গীকারনামাটি 200 কিলোবাইট, আপনারা 200 কিলোবাইট মানে 200 কেবি। আর ফটোর আপনারা হাইট দিবেন 150 এবং ফটোর ওয়েট দিবেন 120। এটাও আপনারা সুন্দরভাবে করে আপনারা কিন্তু এই 5টা জিনিস আপনাদের হাতের কাছে, বা আপনারা যদি সংগ্রহ করে আপনাদের হাতে থাকা স্মার্টফোন থেকেও আপনারা কিন্তু খুব সহজে আবেদনটি করতে পারবেন। আর যারা আবেদন করতে পারবেন না, আমার এই ভিডিও ডেসক্রিপশনে একটি ভিডিও দেওয়া থাকবে, জাস্ট ভিডিওগুলো ফলো করেন। আর যেখান থেকে আপনাদের সমস্যা হবে জাস্ট আমাকে নক করবেন, কমেন্ট করবেন, আমি আপনাদের রিপ্লাই দিব। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, আশা করি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিবেন, যাতে করে প্রত্যেকটা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।